প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে কেন্দ্র সরকারের সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর তরফ থেকে কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে অনেক দিন পর, যার জন্য এখন বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে, আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন করা হবে, আবেদন মূল্য কি রাখা হয়েছে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে এবং এখানে বেতন মূল্য কিরকম দেওয়া হবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর ফায়ার সার্ভিস ইন সিআইএসএফ, যেখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটা গতকাল থেকে অর্থাৎ 3 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে এখানে 4 মার্চ 2025 তারিখ পর্যন্ত। তবে এখানে কিন্তু সবার প্রথমে একটা ইম্পর্টেন্ট কথা উল্লেখ করা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ এই ভ্যাকেন্সির জন্য তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, এখানে তোমরা মেয়েরা আবেদন করতে পারবে না। ওকে, যেখানে তোমাদের জবটা হলে এখানে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী বেতন মূল্য তোমাদের থাকবে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে। ওকে, তাহলে এবার নেক্সট দেখবো এখানে তোমাদের এই সমস্ত পোস্টে মোট এখানে শূন্যপদ কত রাখা হয়েছে। দেখো এখানে কিন্তু এই সম্বন্ধে 3 নম্বর পয়েন্টে এখানে ভ্যাকেন্সিটা ছকের মাধ্যমে উল্লেখ করা রয়েছে, যেখানে বাম দিকে বলা হচ্ছে কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য মোট শূন্যপদ রাখা হয়েছে 845টি এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পোস্টের জন্য এখানে শূন্যপদ রয়েছে 279টি এবং এই শূন্যপদগুলো ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। মোট এখানে শূন্যপদ রয়েছে 1124টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা, যার জন্য কিন্তু তোমরা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কারা কারা আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সির জন্য। দেখো এখানে কিন্তু 5 পয়েন্টে এজ ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে সবার প্রথম, যেখানে বলা হচ্ছে তোমাদের বয়স যদি 21 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে 4/3/2025 তারিখ অনুযায়ী অবশ্যই তোমরা এলিজিবল আবেদন করতে পারো। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট এখানে তোমাদের পয়েন্ট, তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে কিংবা এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে এই ভ্যাকেন্সির জন্য। দেখো এই সম্বন্ধে 5-2 পয়েন্টে বলা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফর্ম এ রেকগনাইজ বোর্ড, অর্থাৎ অবশ্যই যে আবেদন করবে তাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। তবে এখানে তোমাদের আরও বলা হচ্ছে 5-3 পয়েন্টে ড্রাইভিং লাইসেন্স সম্বন্ধে, যেখানে বলা আছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ইন দ্য ফলোয়িং টাইপ অফ ভেহিকেল, যেখানে প্রথম রয়েছে হেভি মোটর ভেহিকেল অথবা ট্রান্সপোর্ট ভেহিকেল, তারপর রয়েছে লাইট মোটর ভেহিকেল এবং তারপর রয়েছে মোটরসাইকেল উইথ গিয়ার, অর্থাৎ এই সমস্ত ভেহিকেলে তোমাদের অবশ্যই তোমাদের নামে একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে অনলাইন আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ https://CISFRECTT.CISF.government.in, এখানে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগছে 100 টাকা। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান তোমরা কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলে দিই, তাহলে এই সিআইএসএফ ড্রাইভার পোস্টে আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে। দেখো এই সম্বন্ধে তোমাদের 11 নম্বর পয়েন্টে এ টু জেড উল্লেখ করা রয়েছে ধাপ বাই ধাপ, যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে তোমাদের 1 নম্বর হবে, প্রথম হবে তোমাদের হাইট বার টেস্ট। এখানে কিন্তু তোমাদের হাইট বার টেস্ট হওয়ার পর তোমাদের সেকেন্ড স্টেজ রয়েছে 2 নম্বর তোমাদের হবে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে কিন্তু তোমাদের স্পেশালি রানিং তোমাদের কমপ্লিট করানো হবে এবং তারপরে তোমাদের এখানে 3 নম্বর কী হবে, 3 নম্বর তোমাদের হবে
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কিন্তু অবশ্যই হাইট এখানে তোমাদের চেক করা হবে এবং ওয়েট চেক করা হবে, চেস্ট মেজারমেন্ট করা হবে এবং তারপর তোমাদের 4 নম্বর কী হবে, 4 নম্বর হবে তোমাদের ডকুমেন্টেশন, অর্থাৎ তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো যাচাই করা হবে এবং তারপরে হবে তোমাদের 5 নম্বর ধাপ এখানে রয়েছে ট্রেড টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে ড্রাইভিং টেস্ট রয়েছে ওইগুলো তোমাদের যাচাই করা হবে, যেখানে কিন্তু এখানে নাম্বার ডিভিশনটা দেওয়া রয়েছে। ওকে, এবং তারপরে হবে তোমাদের 6 নম্বর ধাপ কি রয়েছে, রিটিন এক্সামিনেশান, ওএমআর বেস কিংবা সিবিটি তোমাদের পরীক্ষা নিয়ে হবে, যার প্যাটার্ন কিন্তু নিয়ে তোমাদের উল্লেখ করা রয়েছে, যার পরীক্ষার কিন্তু নিয়ে তোমাদের প্যাটার্ন ছকের মাধ্যমে A to Z উল্লেখ করা রয়েছে, এখানে তোমরা চেক করতে পারো। এখানে তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যাদের কিন্তু তোমাদের 120 মিনিট টাইম দেওয়া হবে। ওকে, এবং নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 7 নম্বর ধাপ কি রয়েছে, 7 নম্বর ধাপ রয়েছে এখানে মেডিকেল এক্সামিনেশান। মেডিকেল এক্সামিনেশান হওয়ার পর নেক্সট তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট বের হবে। এবার মেডিকেল এক্সামিনেশানটা হওয়ার পর ফাইনাল তোমাদের কিন্তু মেরিট লিস্টটা বের হবে, SC ST OBC এবং UR এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভাগ ভাগ করে তোমাদের মেরিট লিস্টটা বের হবে। ওকে, অর্থাৎ তোমাদের PET PST হলো, তারপরে ডকুমেন্টেশন হলো, তারপর ট্রেড টেস্ট হলো এবং তারপরে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এই কটি ধাপে তোমাদের কিন্তু সিলেকশনটা কমপ্লিট হবে। ওকে, এবার তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা অনলাইন আবেদন করতে পারো। অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যারা ভিডিও চাও নিচে আমাকে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের সঠিকভাবে অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।